শীতের সময় হাঁসের মাংস ছাড়া মনে হয় যে জমেই না। আজকে সেই জন্যই হাঁস রান্না করতে চলে এলাম। আর এটা হচ্ছে রাজহাঁস, এটা বাজার থেকে নিয়ে আসছে। এক্ষুনি এটাকে জবাই দেওয়া হবে। তো জবাই করার পর এখানে আমরা হাঁসটাকে কেটে কুটে নিচ্ছিলাম। অনেক কষ্ট হয়েছে, সবাই মিলে এটাকে পরিষ্কার করছি, এরপর কাটতে বসে গেছি। এরপর এই তো পুরোপুরি এটাকে সবাই মিলে অর্থাৎ পরিষ্কার করতেছিল। তো এরপর আমি এটা কাটতেছিলাম, কাটতে গিয়ে হাত কেটে ফেলছি। হাত কেটে যাওয়ার পর অন্য একজন কেটে দিয়েছে মাংসটা। তো কাটার পর মাংসটা সত্যি অনেক সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন গরুর মাংস। তারপর চলে গেলাম রান্না করতে চলে গেলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনগুলো আমি এখনই পেস্ট করছি। তা মানে তরতাজা মশলা দিয়ে রান্না করলে আমার মনে হয়েছে যে অনেক ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা, পরে দিয়ে দিচ্ছি আমি হলুদ। আমি সব কিছু পরিমাণটা বলতেছি না, আমি আমার মতো করে দিচ্ছি। আর এখানে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী দিচ্ছি। তারপর এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মরিচটা আমাদের বাসায় সবাই একটু বেশিই খায়, আমি এখানে কাঁচা মরিচ দেব। এরপর দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা, এখানে আমি পরিমাণ মতো গরম মশলাও দিয়ে দিচ্ছি। এরপর দিব হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, ওগুলো দিয়ে দিচ্ছি। এখানে লবণটা অ্যাড করে দিলাম। তারপর দিয়ে দিব আমি এখানে কিছু কাঁচামরিচ। আগে বলছি ঝাল সবাই অনেক পছন্দ করে, সেই জন্য কাঁচামরিচটা বেশি দিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ দিলে মনে হয় যে রান্না একটা আলাদা টেস্ট আসে। তারপর চলে গেলাম চুলায় বসিয়ে দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছিলাম। আমি এভাবে দিয়ে দিয়েছি কারণ মাখাবো না, হাতে ব্যথা, সেই জন্য মাখাচ্ছি না। এভাবে বসিয়ে ঢাকনা দিয়েছিলাম। এরপর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসটাকে। দেখুন অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল যখন মাংসটাকে চুলায় বসিয়েছিলাম। আশেপাশে সবাই বলতেছিল আজকে কী রান্না হচ্ছে, সবাই এসেছিল এখানে। দেখুন মাংসের কালারটা ঠিক কতটা সুন্দর আসতেছে। আমি এটাকে ঢেকে মিডিয়াম আছে রান্না করব। হাত থেকে অলরেডি রক্ত বের হচ্ছিল। কিন্তু দেখুন মিডিয়াম আছে রান্না করার পর মাংসটা কেমন দেখাচ্ছে। এটা এখনও কষাই দিচ্ছি আমি, মাংসটাকে অনেক ভালো করে কষিয়ে নিব। লুকটা দেখুন জাস্ট কতটা অসাম লাগতেছে মাংসের লুকটা। তো এ ফাঁকে আমি একটা টিপস আপনাদেরকে শেয়ার করি। আপনারা যখনই হাঁসের মাংস রান্না করবেন তখনই হাঁসের মাংসের ভিতরে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। কোনোরকম ঠান্ডা পানি অ্যাড করবেন না, গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন। আমার এখানে হয়তো লাইটিংয়ের কারণে কালারটা অনেক কালো দেখাচ্ছে বা এরকম, কিন্তু মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছিল। তো গরম পানি ব্যবহার করলে দেখা যায় যে মাংসের কালার অনেক সুন্দর আসে। এরপর যে আমি আবারও চুলার আঁচটা খুবই কমিয়ে দিয়ে দিলাম। মাংসটা প্রায় হয়ে আসছে, সেখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভাগার দিয়ে দিয়েছি। এখন আরও অনেক সুন্দর স্মেল আসতেছে। এরপর আমি রান্নাটাকে ঢেকে দিব। তো আমার রান্নার ফাইনাল লুক, রান্নাটা ঠিক কতটা সুন্দর আর খেতে কতটা টেস্টি হবে সেটা রান্না দেখেই বোঝা যাচ্ছে। সেদিন সবাই খেয়ে অনেক প্রশংসা করতেছিল, বলছিল যে সত্যি অনেক মজা হয়েছে। কোথায় 300 ফিটের হাঁসের মাংসের চেয়ে, আগারগাঁওয়ের হাঁসের মাংসের চেয়ে এটাই মজা।